ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অজয় দেবগন আর মাধবন জ্যোতিকা অভিনীত তাদের নতুন মুভি শয়তান। তো শয়তান মুভিটা কেমন ছিল, যদিও এটা একটা রিমেক মুভি। তো কেমন হলো শয়তান মুভিটা, সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, আমি প্রথমেই বলি আপনাদের, শয়তান এই মুভিটা কিন্তু একটা রিমেক মুভি হওয়া সত্ত্বেও যথেষ্ট ভালো, এবং এটার গল্প কিন্তু প্রচণ্ড স্ট্রং একটা গল্প। এবং এটাকে যেভাবে ডিরেক্ট করা হয়েছে, যেভাবে মানে প্রত্যেকটা ক্যারেক্টার পারফরমেন্স আনা হয়েছে, তো ওভারঅল সব কিছু মিলিয়ে জাস্ট দুর্দান্ত ছিল। এবং আহ, এই শয়তান মুভিটা বক্স অফিসে অনেক দূর পর্যন্ত যাবে, এতে কোনো সন্দেহ নাই। সত্যি এইটা প্রত্যেকের মনের আশা পূরণ করছে। প্রত্যেকের যে প্রত্যাশা ছিল একটা রিমেক মুভি হওয়া সত্ত্বেও, তো সেটাই কিন্তু কোথাও এটা শয়তান মুভিটা দেখিয়ে দিল। এবং অজয় দেবগন তিনি ভাই মানে অন্য কোনো কিছুর জন্য বা তিনি না বুঝে এই মুভিটা কিন্তু সিলেক্ট করে নাই, এবং তিনি জানেন যে এই মুভিটা কোন লেভেলে যাবে। তো সেটা কিন্তু মুভিটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনি যদি এই মুভিটা না দেখেন, তো সত্যি বলবো যে আপনি অনেক বড় একটা মুভি মিস করবেন, যেটা সত্যি আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন, মুভি পছন্দ করেন, মুভি দেখতে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে অবশ্যই এই মুভিটা দেখা আপনার জন্য খুবই দরকার। এবং এই মুভিটা দেখলে আপনি যে মানে ফিলটা পাবেন, অবভিয়াসলি সামনে বলতে পারি যে এই বছর হয়তোবা এইরকম মুভি আর পাবেন না। তো এটা কিন্তু একটা হরর থ্রিলার মুভি। সত্যি গল্প আমার কাছে খুবই ভালো লাগছে। এবং জাস্ট মানে ওয়ান লোকেশনে কিন্তু এই মুভিটা বেস, ওয়ান লোকেশনে বুঝতে পারেন সেখানে গল্প কতটা স্ট্রং হওয়া দরকার, এবং সেটাই কিন্তু এই মুভিটা আসলে করিয়ে দেখেছে। মুভিটার গল্প খুবই স্ট্রং, যদিও রিমেক। এখানে অরিজিনাল যে ডিরেক্টর, আসলে অরিজিনাল মুভির যে ডিরেক্টর, তিনি কিন্তু এই মুভিটা ডিরেক্ট করে নাই। এই মুভিটি কিন্তু নতুন একজন ডিরেক্টর ডিরেক্ট করছে। তারপরেও মুভিটা কিন্তু দুর্দান্ত লাগছে আমার কাছে। তো আমি যদি এটার গল্প আপনাদের একটু ছোট্ট করে বলি, তো আর মাধবন, তো তার যে ক্যারেক্টার, তো তার ক্যারেক্টার কিন্তু শয়তান। তো সেই ক্যারেক্টারটাই কিন্তু অজয় দেবগন এবং জ্যোতিকা তাদের বাসায় মানে জাস্ট 10 মিনিটের জন্য আশ্রয় নিতে যাচ্ছে। তো কোথাও গিয়ে অজয় দেবগন কিংবা জ্যোতিকা তারা মানে আর মাধবনকে মানে তাদের বাসায় আসতে দিচ্ছে, কোথাও গিয়ে তাকে অ্যাকসেপ্ট করতেছে। কিন্তু হঠাৎ করে কিছু সময় যাবার পর তারা এটা বুঝতে পারে যে তারা অনেক বড় একটা ভুল করছে। এর কারণ হলো যে তারা এটা বুঝতে পারে যে এই যে আর মাধবনের যে ক্যারেক্টার, তো তিনি কিন্তু এই অল্প সময়ের মধ্যে তাদের যে মেয়ে, যে মেয়ের ক্যারেক্টার, তো সেই মেয়েটাকে কিন্তু অলরেডি বশ করে নিয়েছে। এবং আর মাধবনের ক্যারেক্টার তিনি মানে সেই মেয়েটাকে যা কমান্ড দিচ্ছে, সেই মেয়েটা কিন্তু সেটাই পালন করতেছে। এবং সেটা কিন্তু ট্রেলারে আমরা অনেকটাই বুঝতে পারি। তো কোথাও গিয়ে মানে সেই মেয়েটাকে এই আর মাধবনের ক্যারেক্টার সে কিন্তু তার বাবা মার কাছ থেকে নিয়ে যেতে চায়। এবং অজয় দেবগন কিংবা জ্যোতিকা তারা কিভাবে তাদের মেয়েকে রক্ষা করবে, বাঁচাবে। তো আসলে এটাই এই শয়তান মুভিটার গল্প। তো আর মাধবনের যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টার সেই বাচ্চা মেয়েটাকে কি জন্য বা কেন কোথায় নিয়ে যাবে, তো এটি কিন্তু একটা প্রশ্ন। এবং এর পিছনে গল্পটা কি, তো ভাই সত্যি বলতেছি এই মুভিটার গল্প খুবই ইন্টারেস্টিং, দুর্দান্ত একটা স্টোরি। যদিও অরিজিনালটা অনেকেরই দেখা নাই, তো হলে যান, হলে গিয়ে শয়তান মুভিটা দেখুন, শয়তানের বধ কেমন করে হয়। তো জাস্ট দুর্দান্ত লাগবে। এবং আমি বলবো যে এই মুভিটা নতুন একটা রেকর্ড করবে, এবং অজয় দেবগনের মানে সেরা একটা মুভি হবে এটা। তো কোথাও গিয়ে এখন মানে দর্শক রিমেক মুভি দেখা একদম বন্ধ করে দিছে। রিমেক মুভি কিন্তু এক কথায় চলে না বললেই হয় আর কি। তো সেখান থেকে অজয় দেবগন রিমেক করতেছে, এবং বিকাশ বাহাল তিনি আসলে এটা প্রুভ করে দিল যে একজন অরিজিনাল মুভির অরিজিনাল ডিরেক্টর না হয়েও কিন্তু সেই মুভিটাকে নতুনভাবে মানে সাফল্য এনে দেওয়া সম্ভব। এটা তিনি করে দেখিয়েছেন। সত্যি বলতেছি, মুভিটা মারাত্মক লেভেলের ছিল। যা গল্প দেখানো হয়েছে, জাস্ট এতটুকুই আপনার মানে মনোযোগ কাড়বে এবং আপনাকে জাস্ট অবাক করে দিবে। তো আসলে যারা ট্রেলার দেখছে, তো অবশ্যই জানবে যে ট্রেলারটা কতটা এঙ্গেজিং এবং টানটান উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। তো ইটসেলফ মুভিটাও কিন্তু মানে যেই জিনিসটা তারা বলছিল এবং সেটাই কিন্তু তারা মুভিতে করে দেখিয়েছে।
সত্যি বলতেছি মুভিটা যখন দেখবেন টান টান উত্তেজনা থাকবে এবং আসলে এই যে মানে গল্পটা এত স্ট্রং এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার সেটা অজয় দেবগন কিংবা আর মাধবন কিংবা আহ, এই ছোট বাচ্চা মেয়েটা কিংবা জ্যোতিকা প্রত্যেকটা ক্যারেক্টার পারফরমেন্স মারাত্মক লেভেলের ছিল। অজয় দেবগন এখানে যে পারফরমেন্স দিয়েছে সত্যি বলতে এখানে তার করার কিছু ছিল না, জাস্ট ভয় পাওয়া ছাড়া। এবং এই যে আর মাধবন কিংবা এই যে বাচ্চা মেয়ের যে ক্যারেক্টার, তো এই দুইটা ক্যারেক্টার যেভাবে খেলে যাচ্ছে এবং অজয় দেবগন সে কিছু করতে পারতেছে না, সে জাস্ট পাচ্ছে। মানে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। ওভারঅল ক্লাইম্যাক্সের কথা বলতেছি না, তো একটা টান টান উত্তেজনা কিন্তু কাজ করে, একটা ফিল পাওয়া যায়, জাস্ট মারাত্মক লেভেলের ছিল। তো এখানে আমি জাস্ট একটা সিনের কথা বলবো যেটা ট্রেলারেও ছিল। তো একটা সিনে দেখবেন যে আহ, মানে আর মাধবন সে বাচ্চা মেয়েটাকে কমান্ড দিচ্ছে এবং বাচ্চা মেয়েটা তার গালে মানে জাস্ট চড় মারতেছে এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এবং এমন একটা সিন আছে যেখানে সেই বাচ্চা মেয়েটা তার বাবাকে চড় মারে। তো একটা মানে এই যে সিচুয়েশন, মানে আর মাধবন তিনি বাচ্চা মেয়েটাকে দিয়ে যা যা কাজকর্ম করায় এবং এই যে বাবা মা তারা জাস্ট বসে থেকে দেখা ছাড়া আর কোনো কিছু করা নাই। মানে এই যে সিচুয়েশন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, জাস্ট আপনি মানে খুব সহজে কানেক্ট হবেন এবং এই জিনিসটা ফিল করতে পারবেন, জাস্ট মজা পাবেন। সত্যি বলতেছি এখানে এমন কিছু ঘটে, জাস্ট অসাধারণ ছিল। এবং এই বাচ্চা মেয়েটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। বাচ্চা মেয়েটা কিন্তু অরিজিনাল মুভিটাতেও ছিল এবং ক্লাইম্যাক্সে সেখানে কিন্তু অজয় দেবগন কিংবা জ্যোতিকা তাদের পারফরমেন্স মারাত্মক লেভেলের ছিল। এবং আর মাধবন, তো তিনি যে পারফরমেন্স দিয়েছে সত্যি মারাত্মক লেভেলের ছিল। আসলে এইরকম পারফরমেন্স দেওয়া সহজে সম্ভব না। মানে একটা পাগলা একটা ক্যারেক্টার প্লে করছে তিনি। এবং তার পারফরমেন্স দেখে হলে সত্যি আপনার ভিতরে যে কি একটা ফিল কাজ করবে এটা আমি বলতে চাই না। মানে তার যে ক্যারেক্টার প্রত্যেকটা দর্শক যখন দেখবে সত্যি তিনি পাগলা একটা ক্যারেক্টার প্লে করছে। তো শয়তান হিসেবে আর মাধবন সত্যি এখানে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং লুক অ্যান্ড ফিল হিসেবে মুভিটা সত্যি দুর্দান্ত ছিল। আমার তো এই মুভিটা সত্যি আমি 10-এ 10 দেবো এই মুভিটাকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যি সেটাও বেস্ট, খুব ভালো লাগছে আমার। এমন কিছু সিন আছে যেগুলো মারাত্মক লেভেলের ছিল। মানে মানে কিছু কিছু ভয়ঙ্কর সিন আছে দেখবেন, যেটা দেখলে আপনি সত্যি ছিটকে যাবেন, এইরকম অবস্থা। তো ওভারঅল সব কিছু মিলে মানে এইরকম একটা মুভি সত্যি মিস করা যায় না। তো প্রত্যেককে বলবো হলে হলে যান, হলে গিয়ে মুভিটা দেখুন। যদি আপনার ভালো না লাগে আমি পয়সা দেব অবশ্যই। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।